আপনার ওই বিড়ালের লালার মাধ্যমে আপনার বাসায় নিশ্চয়ই বিড়াল আছে। যদি আপনার বাসায় পোষা বিড়াল না থাকে, অবশ্যই আপনি জেনে থাকেন। তো বিড়াল নিশ্চয়ই একটা পোষা প্রাণী ও আ ই উপকারী একটা প্রাণী। বিড়াল যদি কারো বাসায় থাকে, তো সেই বাসায় ছোট্ট, ছোট্ট পোকামাকড় বা ইঁদুর ওরা ধরে খেয়ে ফেলে। তো আপনার ঘরটা নিশ্চয়ই অনেকটা নিরাপদে থাকে। আবার আরেকটা দিক হলো বিড়াল পোষাটা অনেকটাই সহজ। যেমন ওরা নিজেদের পরিষ্কার নিজেরাই করে নেয়। চিন্তা করুন। তো কুকুরের তুলনায় বিড়াল অনেক, অনেকটা পরিষ্কার। কি ভালো বলছি না? শুধু তাই নয়, মানসিক চাপ পোষা প্রাণীদের কমায়। বিড়ালের সাথে সময় কাটালে মনটাও ভালো হয়। একাকিত্ব কমে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। শান্ত ও নীরব স্বভাব। বিড়াল সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। বেশি শব্দ করে না। বিড়াল কম জায়গাতেও থাকতে পারে এবং ছোট্ট, ছোট্ট বাসাতেও তারা সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে। আবার পোষা বিড়াল মালিকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতি সহজেই তারা গড়ে তোলে। প্রতিদিন আপনি আপনার বিড়ালকে পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করুন। আবার আপনার বিড়ালকে আপনি ক্যাট ফুড বা সিদ্ধ মাছ বা মুরগির গোশত দিতে পারেন। আবার সিদ্ধ মাছ যে দিবেন, সেই সিদ্ধ মাছে যেন কাঁটা না থাকে। তাহলে সে খেতে গিয়ে হয়তো প্রবলেম হইতে পারে। আবার আপনার বিড়াল যেখানে থাকবে সেখানে ওই জায়গাটা পরিষ্কার করে রাখুন। আপনার বিড়ালকে সবসময় পরিষ্কার পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আবার আসি স্বাস্থ্য বিষয়ক কথা। আপনার অসাবধানতার কারণে যদি কখনো দেখা গেছে আপনার বিড়াল আপনাকে আঁচড় দিছে বা আপনাকে কামড় দিয়ে ফেলছে, তখন কিন্তু আপনার ওই বিড়ালের লালার মাধ্যমে আপনার জলাতঙ্ক রোগ হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনার জেলায় পশু সম্পদ অধিদপ্তরে যারা রেজিস্টার্ডকৃত ডাক্তার আছেন, তাদের শরণাপন্ন হবেন। তাদের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত আপনার বিড়ালকে ভ্যাকসিন করে নিবেন। আপনি এবং আপনার পরিবার, আপনার বিড়াল, আপনার পোষা বিড়াল স সবাই কিন্তু সুরক্ষিত থাকবে।